একটি জমির দুজন মালিকানা দাবি করছে, একজন হচ্ছে রেকর্ড মূলে, অন্যজন হচ্ছে দলিল মূলে। আসলে প্রকৃতপক্ষে এই সম্পত্তিটা কে পাবে? যে ব্যক্তি এই সম্পত্তিটা দলিল মূলে দাবি করছে, ওনার দলিলের মালিকানার চেইন ঠিক রয়েছে। উনি সিএসের মালিক থেকে এই সম্পত্তিটা ক্রয় করেছে, তারপরে তার নামে আরএস রেকর্ডটি হয়েছে, কিন্তু পরবর্তীতে আরএস জরিপ বা বিএস জরিপের কালীন সময়ে সে প্রবাসে থাকার কারণে তার জমিটি সে নিজের নামে রেকর্ড করাতে ব্যর্থ হয়। এক্ষেত্রে বর্তমানে অন্য একজন ব্যক্তি এই সম্পত্তিটা রেকর্ড করে ফেলেছে এবং কি উনি বর্তমানে খাজনা দিয়ে যাচ্ছে, এবং উনি ওই শুধুমাত্র একটি রেকর্ড দিয়ে ওই সম্পত্তিটার মালিকানা দাবি করছে, কিন্তু ওই ব্যক্তির রেকর্ডের মালিকানার কোনো চেইন ঠিক নাই, ওনার কাছে কোনো দলিল আদি নাই, উনি ওই সম্পত্তিটা ওয়ারিশ সূত্রেও পায় নাই। আসলে কি উনি ওই মাত্র একটি রেকর্ড দিয়ে কি ওই সম্পত্তিটার মালিকানা দাবি করতে পারবেন? না, উনি ওই একটি মাত্র রেকর্ড দিয়ে ওই সম্পত্তিটার মালিকানা দাবি করতে পারবে না। এই ক্ষেত্রে যে ব্যক্তির দলিল রয়েছে উনি যদি রেকর্ড সংশোধনের মামলা করে, তাহলে যে ব্যক্তির নামে খতিয়ানটি রয়েছে ওনার এই খতিয়ানটি বাতিল হয়ে যাবে। তাই শুধুমাত্র রেকর্ড দিয়ে সম্পত্তির মালিকানা হয় না, অবশ্যই সম্পত্তির মালিক হতে হলে মালিকানার চেইন ঠিক থাকতে হবে। মালিকানার চেইন যা ঠিক থাকবে সে সম্পত্তির মালিক অবশ্যই হবে।